রেজিকের তালাশ করতেছে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের। এদের ব্যাপারে সারের কথা নাই, কীটনাশকের কথা নেই, সুযোগ সুবিধার কথা নেই, ধানের দাম নাই, আলুর দাম নাই, কিচ্ছু নাই। খালি করছে 1,000 হেক্টর বড় জমির আবাদ হচ্ছে, উত্তরবঙ্গে আলুর ঢল। হ্যাঁ, আমরা কাঁদে খুঁজে মরিচ্ছি, আর ওই ঢাকাত খালি ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খায় ওরা। এই প্রত্যেকটা নেতা অফিসার খালি ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খায়, বস্তা বস্তা চাউল মুদি পাঠিয়ে দেয়, সেটা খায়। আমার দেশে যদি কোনোদিন ইসলাম বিজয় হয়, আমি রাজশাহীতে বলেছি যে বাংলাদেশে কোনোদিন ইসলাম আল্লাহ দেয়, তাহলে কৃষিমন্ত্রী যিনি হবেন তাকে আমার গ্রামে, আমার পাতারে 100 বিঘা জমি আমি দেবো। তুমি নিজের টাকা দেওয়া কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা বন্ধু তুমি এটা আবাদ করবে, তোমার পকেটের টাকা খরচ করে। তুমি আগে বোঝো কৃষকেরা যে আবাদ করে তার ঠেলা আকাঙ্ক্ষা। তোমার ভ্যান দিয়ে সার আনা লাগবে, কীটনাশক কেনা লাগবে, হাল বোয়া লাগবে, নিরাল লাগবে, ওয়া লাগবে, 10 বার করে বিষ স্প্রে করা লাগবে। অ্যামস্টার টপের দাম কত? 1600 টাকা, 30 টাকা, 1630। এর আগে বাড়ি ছিল, সরকার ইচ্ছা করলে 1100 টাকা ভর্তুকি দেয় 500 টাকা বোতল দিবার পারে না। তখন করতে না গরিবদের যে কোল বালিশ ওগুলো কুন্ডি থেকে বানালা, ফিরিদত বান্ডি বানালো কুন্ডি থেকে না। কৃষকের কাছে আসলেই কয় টাকা নেই, আর পকেট ভরার সময় কি এই কতক্ষণ টাকা। তাহলে এই যে টাকাগুলা একটা কৃষিমন্ত্রী বুঝুক যে তোমার খরচ কিরকম লাগে, এটা বোঝার পর কৃষিমন্ত্রীগিরি দেওয়া লাগবে। আর বাংলাদেশে যে কৃষিমন্ত্রী হয় তাই জীবনে 5 কাঠা জমিও লাগায়নি, ওই পানিতে নামে না। অথচ আমরা যখন ইরি লাগে ধান কলা পাকা হয় জ্যৈষ্ঠ মাসের দিন, তখন ঢাকার টেলিভিশন থেকে কয় এসো হে বৈশাখ। কি বৈশাখের শাড়ি ফিন্দে ঢাক ঢোলক বাজা বৈশাখ ডাকে, আসেন বৈশাখ সাহেব আসেন। বৈশাখ চিন্তা করলো কেন আমার ঘুমোর থেকে দাগালো, আল্লাহ তোর আল্লাহ আমার বৈশাখ আমি ঘুমিয়েছিলাম, এই লোকজন কলা পাকা হয়ে গেছে ইরির ধান, আমাকে ডাকিয়ে দাগালো কেন? আমাকে যদি যাবারই কয় আল্লাহ, তাহলে আমার আমি খালি হাতে ভক্তর বাড়ি কেমনি যাবো? তে কি নেবো? কোথায় আমার যানবাহন হলো বাতাস, আর ওদের কিছু হাদিয়া হলো কাঁটা আল্লাহ সাদা সাদা মিষ্টি, ওই যে পাথর। তা আল্লাহ করতে তোরা তখন যা কিছু ঢাক ঢোলক বাজা এই এসো হে বৈশাখ, তখন তো ওই গোল্লাও দেন বাতাসও যানবাহন দেন, তুই চলে যা। একবার শান্তার কানিতে কালো ম্যাগ করলো, একবার সিরাজগঞ্জের নাসিমের বাড়ি পর্যন্ত শামতা। এই কথা কি? আমরা ধান লেগে আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ ম্যাগ দান করেন, আল্লাহ ওই যমুনের মধ্যে ম্যাগ লিয়ে আল্লাহ কই না। আর ওরা করছে এসো হে বৈশাখ, ওর কিন্তু 1 বিঘা জমি আবাদ নাই তো। ওরা ওই আমেরিকার থেকে গার্মেন্টসের ওই সুইটারের গিঞ্জির জিন্সের প্যান্টের অর্ডার পাচ্ছে, একবারের উৎপন্ন দিয়ে 10 কোটি টাকা ইনকাম করে ওরা। কাল যাই ফ্যাক্টরি মালিক হচ্ছে তাই কোটিপতি। ভোটর দাঁড়াচ্ছে তখন চুল খেতে প্যাটের সাথে চামড়া লেগে গেছে, 4 ইঞ্চি ওষার হচ্ছে প্যাট, যাহা ক্ষমতার গেছে 2.5 ফুট দূরে প্যাট চুল করছে এইভাবে। এই কতক্ষণ উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশা। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন, আমিরুল মুমিনিন হলেন। উনি রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে দেখেন একটা ঝুপড়ির কাছে একজন বৃদ্ধা মহিলার গলার আওয়াজ, একটা ছোট্ট মেয়ের গলার আওয়াজ। উনি কিছুক্ষণ ওই ঝুপড়ির কাছে দাঁড়িয়ে থাকলেন, হঠাৎ করে বৃদ্ধা মহিলা তার ছোট মেয়েকে বলতেছে, মা আগামীকাল আমাদের বাজার সদার জন্য অনেক টাকার দরকার, আমরা তো দুধ বিক্রয় করে সংসার চালাই, মাগো মা একটু দুধে পানি দেয়া বেশি করো, কালকে টাকা বেশি দরকার। ছোট্ট মেয়েটি বলল, মা ও মা কি হারাম কথা তুমি বলছো মা, তুমি জানো না এটা কোন বাদশার করতলের রাজ্য? ছোট্ট মেয়েটি বলল, মা তুমি জানো না যে মানুষটাই আরব আমির
আখিরাতের অর্ধেকটা পৃথিবীর বাদশা। ওই মানুষটা যখন দিনের বেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমি লক্ষ্য করেছি, মানুষের মুখে শুনেছি, ওই মানুষটা একদিন যদি রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। এই মানুষের রাজ্যে অন্যায় করা যায় না। তুমি কোন সাহসে বললে দুধে পানি দাও? মা আমি দুধে পানি দিতে পারবো না। বলে উমার কি দেখতেছি এটি দানে থেকে। মেয়েটি বলল মা উমার যদি না থাকে কিন্তু আমার আল্লাহ দেখে। এই কথা উমার ফারুক দেওয়ালের উপরতে শুনিচ্ছে। বাপরে কি তাকওয়ারি কথা বল না। ওটি টেবিলের তলতে ঘুষ খাচ্ছে, ওর কোল যায় কাঁপে না। তুই বাণিজ্য করলো রে, এই স্কুলগুলো নিয়োগ দিচ্ছে, লাখ লাখ টাকা মারিয়া খায় কি রে, গাঁও ফুর্তি করে করে। আর আমাকে তো 50 টাকা কেউ পাইলে গাঁও ভারী হয়ে যায়। হাঁটো যদি চাই আমি অপমান হয়ে যাবো, আগে ওই টাকাটা দিবা না, একসঙ্গে না খা থাকবো, মূল্য দিয়ে ভাত খাবো, তা মানুষের ঋণ রাখবো না। আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মারিয়া খায় নিয়োগ বাণিজ্য করে উনি কি ফুল বাগানে ঘুরিচ্ছে। সালাম আলাইকুম। এই কত কোন টাকা ভাইরা আমার, উমার ফারুক নিজের কানে শুনলেন এই ঝুপড়ির মালিক বিধবা, তার একটা কন্যা সন্তান বলল মা উমার নাই কিন্তু দেখে কে? যে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, ওই আল্লাহ তো দেখছেন। এই কথা শোনা মাত্রই উমার ফারুক আর দাঁড়িয়ে থাকলেন না, সোজা বাড়ির দিকে চলে গেলেন। গিয়ে ডাকলেন আব্দুর রহমান, রে বেটা ওঠ, বাবা ওঠ। বলে কি হয়েছে আব্বা এত তাড়াহুড়া কেন? বাবা ওঠো রে, তোমার মতো যদি আমার বয়স হতো আমি একটা বিবাহ করতাম। এমন একটা তাকওয়াদারি মেয়ে আমি আজকে খোঁজ পেয়েছি, একজন গরিবের বাড়িতে দুধ বিক্রি করে খায়। ওই ঘরের ভিতরে এমন একটা আল্লাহকে ভয়কারী আল্লাহর আবেদা বান্দা পেয়েছি। ও গো বেটা ওঠ, তাড়াতাড়ি করে ওঠ, আমি অর্ধেকটা পৃথিবীর বাদশা। আর দেরি করো না, তোমাকে নিয়ে গিয়া ওই বিধবার মেয়ের সাথে আমি বিবাহ দিয়ে দেব। অর্ধেকটা পৃথিবীর বাদশার বেটা বিয়ে দিচ্ছে, দুধ বেঁচে খায় তারই বিটির সাথে। আর এখনকার ধনী মানুষেরা খালি খোঁজে, ঘটক কয় খেরের পালা দেখিস, বাড়ির টিভির এরিয়াল আছে নাকি দেখিস। এখন মানুষের বেড়াকার থেকে লোন লিয়া বড় খেরের পালা দিয়ে থাকে। মাঝে মাঝে রাত্রিকে থালতে পানি ছিটা ওই খেরের পালার লীল ধরাছে। তখন ঘটক এসে করছে একটা বাড়ি পাচ্ছি, বিরাট খেরের পালা লীল ধরে গেছে, তাতে বোঝা যাচ্ছে এক পালা নাহলে 40 বিঘার খের আছে। কিন্তু উই তো ভিউ আবাদ করে না, উই টাকা বেড়া করতে লোন লিয়া খের কিনা পালা দিয়ে থাকে। কারণ মানুষ করছে খেরের পালা দেখে বিয়ে দেবো, কথা কোনা বাড়ি। হ্যাঁ আবার বিয়ে দিবি, গ্রামত খোঁজ পাচ্ছে, আসে তাকে 10-12 জন ক্যারাম খেলাচ্ছে। ওটি দেখ করছে কে বা ভাজতে তোমাকে তো একটা খবর লিবে যাচ্ছি, উমুকের একটা বেটা আছে বলে ক্যাঙ্কা বিয়ে দেওয়া যায় করছে। চাচা সেই রকম বিয়ে দেওয়া মানে কি বাপের অবস্থা ভালো, টাকা আছে, চ্যাংরা হ্যান্ডসাপ চ্যাংরা দেন। এখন বিয়ে দিছে, ওই কার কথা শুনে বিয়ে দিলা? ক্যারাম খেলার বেটি। 3 মাস যাচ্ছে ওই চ্যাংরা গাঁজা খায়, নামাজ পড়ে না, তোর বিটিক পেটে তোর কিছু এগুলা কাম। উই আবার ঘুরে আসে করছে যে কি বুদ্ধি করি বাড়ি বিপদ, এইরকম চ্যাংরা তোমরা সকলেই করলে চ্যাংরা ভালো, এগুলো কি তে করছে? আমরা তো করছি ভালো চ্যাংরা, তুমি সে ভালো করে দেখে শুনে নিবে না? ক্যারাম খেলা চ্যাংরার থেকে যদি ঠিকানা নেয় ওই চ্যাংরা ভালো হবে। বিয়ে বিটিক দিলে খোঁজ নেওয়া লাগবে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের থেকে, কথা কর। কিন্তু ইমাম মুয়াজ্জিনের থেকে কেউ খোঁজ নেয় না, খালি ক্যারাম পার্টির থেকে খোঁজ নেয়, কথা ঠিক কিনা? ইমাম মুয়াজ্জিনের কাছে গেলে কোন চ্যাংরা ভালো আপনার গ্রামের মানুষ বলতে পারবে না, ওই ইমাম পারবে যে নামাজে দাঁড়ায়। জোরে বলুন ঠিক কিনা? নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। বেনামাজি যেটি আছে সেটি গানের ভক্ত, সেটি গান করতে কয়টা যন্ত্র লাগে কোন তো? গান করতে একটা ঢোলক লাগে, ঢোলক ওই চামড়া দিয়ে ছাওয়া বড় ঢোল,
তখন ওই ভালকা বাসের লাঠি দেয়া গিরাটে লাঠি দেয়া দুই দিক বাড়ি দেয় না, বুকের সাথে দড়ি দিয়ে টাঙ্গিয়ে বাড়ি দিচ্ছে। তখন গুডিং গুডিং সাউন্ড হয় না, ওটা গুডিং গুডিং লয়, ঢোলক কয় দুচুক দুচক। এই ঢোলক কি কয়? দুচুক দুচক। আবার দুটা কাঁসার থাল আছে এইভাবে বাজায়, এর নাম হলো জুরি। জুরি কয় তিনজন তিনজন। কয়জন? আবার একতারা তখন টান মারে তখন কয় কে কে। একতারা কি কয়? আবার আরেকটা আছে শয়তানের বাক্স, এইভাবে পাকা টানে, আর নাম কি দেখিছে রে, জানে রে, মরদে আছে, এর নাম কি? হারমোনিয়াম। তখন এই হারমোনিয়ামের ডান হাতে কলের উপর দিয়েছে, একটা আঙ্গুল দিয়েছে ঢুকেছে, আর এই পাকা দিয়ে টান মারিচ্ছে। তখন করছে ই, এক আলিফের মধ্যে করছে ই, দুই আলিফের মধ্যে বলিচ্ছে উই, তিন আলিফের মধ্যে বলতেছে উই। কথা কন। ঢোলক বলল দুদক দুদক, জুরি বলল তিনজন তিনজন দুদক যাবে। একতারা বলছে কে কে তোমরা কি জানো? হারমোনি বলে এক নাম্বার হলো ই, যাই বাজাচ্ছে। দুই নাম্বার হলো যাই বাজান শুনলো। তিন নাম্বার হলো যাই বাজে নিল। এই তিনজন পাকারি ধরে ঢোলক ফতুয়া দিচ্ছে, আর তিনজন দুচুক দুচুক। আজকের এই লহরাপাড়া গ্রামের যুবক ভাইরা, মুরব্বী কেরামরা আজকে প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। ইচ্ছা করলে এই গ্রামে গানের কনসার্ট করতে পারত, অশ্লীলতার নাটক সিনেমা করতে পারত, কিন্তু আল্লাহর মেহেরবানিতে এই যুবকেরা চরিত্র গঠন করে এইরকম ভালো কাজ করেছে। আমার রাসূল বলেছেন যে গ্রামে কোরআনের বক্তব্য হয়, রসুলের বক্তব্য হয়, আল্লাহর রসুলের নামে দরুদ হয়, ওই জান্নাতের বাগান যদি কায়েম হয়ে যায়, যত ইমানদার কবরে শুয়ে থাকে কোরআনের ইজ্জতের খাতিরে, যতক্ষণ কোরআন হবে ততক্ষণ তাদের কবরের আযাব মাফ করে দেয়। এতগুলো মানুষ, সবচেয়ে বড় ইবাদত হলো ওহির জ্ঞান মানুষের কাছে পৌঁছানো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে জিবরাইল সালাম কত হাজার বার ছিলেন? কোন 24,000 বার। একটা মানুষও জোরে খোলেন না। আল্লাহ রসুলের কাছে জিবরাইল সালাম 24,000 বার ওহী নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওনার নবুয়তি বয়স হলো 23 বছর। 23 বছর নবুয়তের বয়স, তাই কি হচ্ছে 24,000 বার ওহী নিয়ে। তাহলে বছরে কতবার? 1000 বার। 24 বার হলে তো 1000 বার হচ্ছে, 24,000 বার। আর বয়স হলো নবুয়তের 23 বছর। বাড়িতে হিসাব করুন, 24,000 দিয়া 23 দিয়ে ভাগ করে দেখবেন এক বছরে কতবার হয়। মোবাইল তো কাছে আছে, ঠাইছি দেন না গা। আল্লাহ নবীর একটা পান খাওয়ার টাইম হয়নি, অনবর্ত নবীর রেডি হয়ে থাকতে হতো। রসুলকে আল্লাহ এমন একটা ম্যাগনেট দিতেন কলিজার ভেতরে, যে রসুল কথা শুনেই মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। যেদিন ওহী নাযিল হয় রাত 12টা 1 মিনিটে, 39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে রসুল যখন গারে হিরায় সেজদায় ছিলেন, জিবরাইল সাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, আমার হাবিবকে আমি নবুয়ত দেব আজকে, যাও লৌহে মাহফুজ থেকে সূরা আলাকের 5টা আয়াত নিয়ে তুমি যাও। মদিনা থেকে, মক্কা থেকে 4.5 মাইল দূরে জাবালে নূর গারে হিরায় 2500 ফিট উঁচুতে আমার নবী মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনার বেটা মুহাম্মদ, মুত্তালিবের নাতি মুহাম্মদ সেজদায় পড়ে আছে, যাও আমি আজকে নবুয়ত দেব। আল্লাহু আকবার। জিবরাইল চলে আসলেন, গুহার মুখে দাঁড়িয়ে গেলেন। সাদা পোশাক পরিহিত অবস্থায় নূরের ফেরেশতা, তামাম ফেরেশতাদের সর্দার ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, যার শরীরে 600টি পাখা ছিল। নবীজি বলেছেন, জিবরাইল সাল্লামকে একদিন জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এতগুলি পাখা আপনার শরীরে, বলুন তো এই পাখার কার্যকারী ক্ষমতা, গতিবেগ কতখানি? জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পাখা 600 পাখার ভিতরে একটা পাখা যদি আমি টান মারি, সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগ হয়। সেকেন্ডে 1,86,000 মাইল গতি হয়।
তাহলে 600 ভাগে একবার টানলে কত গতি, লৌহে মাহফুজকে এটি সেটি। এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রসুলের সামনে যখন আসলেন, রসুল সেজদায় পড়ে আসেন, নূরের ফেরেশতা সাদা পোশাকের কারণে চন্দ্রের আলো তারকার আলো ছাড়া কোনো আলো ছিল না। সেজদার ভেতর থেকে রসুল যিনি হবেন মুহাম্মদ, সেজদার ভেতরে চোখের ভেতরে ঝিলিক মেরে উঠেছে, মাথা উঠিয়া পেছন ফিরে দেখে এমন একজন মানুষ, না জিন না ভূত, দাঁড়িয়ে আছে সুন্দর চেহারার মতো। মুহাম্মদ মুখ ফিরিয়ে দাঁড়ানোর সাথে সাথে জিবরাইল সালাম বললেন, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা উম্মি, পড়তে পারি না। আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ, আমি পড়তে পারি না, আনা উম্মি। দ্বিতীয়বার প্রস্তুতি নিচ্ছেন, বা জিবরাইল রসুলকে আবার তাগিদ দিচ্ছেন, পড়ুন বলবেন। হঠাৎ করে আল্লাহ বললেন, জিবরাইল খবরদার খবরদার, আমি যাকে দুনিয়ার শ্রেষ্ঠ নবুয়ত দেব, যাকে আমি মানব কুলের শ্রেষ্ঠ নবী বানাবো, এই মানুষকে তুমি বিরক্ত করবে না। আমি হুকুম দিয়ে দিলাম, তুমি জিবরাইল তোমার বুকের সাথে আমার মুহাম্মাদের বুকটা একত্রে চাপিয়ে ধরো। আমি এমন একটা শক্তি দিয়া তোমার মুখের ওই 5টা কথাটা আমি রসুলের বকে পার করে দেব। জোরে কন্যা আল্লাহু আকবার। খালি চাপিয়া ধরতে দেরি, পার হতে দেরি নাই। ফটোস্ট্যাট মেশিনের মতো, এই কথা কন না, এই যে এটা মনে করেন ফটোস্ট্যাট মেশিন, এই এটা যদি ফটোকপি করি তাহলে এটা উপর করে দিয়া খালি এটি একটা সুইচ দেওয়া লাগবে, তাই ভাইরা আমার। এই ফটোস্ট্যাট মেশিন তৈরি করলেন বিজ্ঞানীরা, ওই গাড়ি হীরার ওই সিনার একত্র করে যে কোরআনের কপি করে দিলেন আল্লাহ, জিবরাইলের পক্ষ থেকে রসুলের পক্ষে পার করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কতগুলি আয়াত, কতগুলি বিধান দিয়েছেন, কোন বিধানের কথা আগে বললেন না। আগে বললেন, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, কারণ 570 বছরে নবী নাই। দুনিয়াটা একবার অন্ধকার, অরাজক, বর্বরতা, মূর্খের যুগে পরিণত হয়ে গেছে। এই মানুষগুলিকে জ্ঞান অর্জন করা ছাড়া ভালো বানানো যাবে না। যে সমাজে মেয়েদেরকে জীবিত কবর দিত, বলুন ঠিক কিনা, ওই সময়ের মানুষকে জ্ঞান যদি অর্জন করানো না যায়, এই মানুষকে আল্লাহ তাআলা কোনোদিন ভালোবাসবে না। ধরে বলুন ঠিক কিনা। আজকে বাংলাদেশের চীনের রাষ্ট্ররা বাংলাদেশের খুব গুণগান করতেছে, কারণ কি জানেন, রসুলের হাদিসের সাথে মিল আছে। আল্লাহ রাসূল বলছেন, উতলুবুল ইলমা লাউ কানা ফিস চীন। আল্লাহর নবী যখন দুনিয়াতে নবুয়ত নিয়ে বেঁচেছিলেন, তখন চীনের রাষ্ট্র ছিল। জোরে কন্যা মারহাবা। এই ভারতের রাষ্ট্রটা হলো সুলাইমান আলাইহিস সালামের থেকে এই হিন্দুস্তান, সুলাইমান নবীর যে রাজত্ব ছিল না, তখন এই ভারত হিন্দুস্তান ছিল। আর রসুল যখন দুনিয়াতে ছিলেন, তখন এই চীনের রাষ্ট্র ছিল। জোরে কন্যা আল্লাহু আকবার। এই দুইজন নবীর সময় এই হিন্দুস্তান আর এই চীন প্রকাশ পেয়েছে। আল্লাহু আকবার। কারণ ওই হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন প্রেসিডেন্ট ছিলেন, আমির ছিলেন, বাদশা ছিলেন, একদিকে নবী আর একদিকে সারা দুনিয়ার বাদশা। হঠাৎ করে সকালবেলা উনি একটা বারান্দার দাঁড়াছেন, ওনার বাড়ির একটা লোক হাঁপাইতে হাঁপাইতে আসে ওনার কাছে দাঁড়াছে। সুলাইমান নবী বললেন, বাবা এত তাড়াহুড়া কেন, কিসের ভয়, কি দুঃখ বেদনা, তুমি তাড়াহুড়া করছে কেন, হাঁপাইতেছে কেন? তখন লোকটি বলল, সুলাইমান নবী গো, আমার ভয় হচ্ছে। বলে কিসের ভয়? বলে সকালবেলা দরজা খুলে বাড়ির থেকে যখন বেরিয়েছি, দেখি এমন একটা মানুষ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, মাথা আসমানে পাও জমিনে, বড় বড় পাহাড়ের মতো চোখ, হাত পাও বড়, চেহারা দেখতে কেমন যেন। হুজুর গো, আমার মনে হয় এটা মালাকুল মউত। আল্লাহর নবী সুলাইমান, এই জায়গাত মনে আমি আর থাকবো না, এমন একটা জায়গায় আপনি নিয়ে যান, ওই মালাকুল মউত যাতে আমাকে ধরতে না পারে। কি বুদ্ধি, কি বুদ্ধি! আচ্ছা, আজরাইল হাতে পাইতে পারবি কেউ? ওই পাগল দৌড়ে চলে গেছে। এখন নবীর কাছে আবেদন দিয়েছে, নবী তো শুনবি কথা, শুনবে না? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের বাতাস কথা শুনতো। ধরে কোন আল্লাহু আকবার। কি কথা শুনতো? বাতাস, খালি বাতাস। উনি খালি তক্তার উপর দাঁড়াতেন, 1 ঘন্টায় 6 মাসের রাস্তা চলে যেতেন। কলের গাড়ি, কলের জাহাজ, কোন সাউন্ড নেই, দেখছেন? কলেরই বিমান, ওরে বিনে কলে হাওয়াই
চলে বিনে কলের হাওয়াই চলে তক্তে সুলাইমান মোরা সেই মুসলমান তক্তার উপর বসছে খাড়া আছে শাঁসা করে চলে গেছে আমরা সেই মুসলমান পালসার চালাতে উল্টে পড়ে দেব ওই নবীগুলো রাষ্ট্রপতি ছিলেন সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশা জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা নমরুদ কাফের সারা পৃথিবীর বাদশা বক্তে নসর সারা পৃথিবীর বাদশা আর আজ এসে আমরা একটা কোরআনের রাজত্বের কায়েমের কথা বলি আমার তোমরা নতুন ভাবে কোন ইসলাম চাচ্ছ কয় মৌদুদির ইসলামকে মৌদুদির কি ইসলাম মৌদুদ আমাকে ফাঁকার ইমাম নাকি মানে কে কোরআন যা আছে তাই করবো হ্যাঁ কথা বল ইসলাম ছাড়া একটা ইবাদত কবুল হবে না ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ মানি একটা ইবাদত কবুল হবে না কে বলেছেন ইবাদত কবুল করার মালিক কে তো সে আল্লাহ নিষেধ করছে তোমরা ইসলাম মানো জীবন ব্যবস্থা হিসাবে অন্য কোনো ধ্যান ধারণা করো না বাটাম ফাটাম কবর ছুলে কেউ আছে আল্লাহ তারা হ্যাঁ আমাদের দেশে নামাজ যত মানুষ পড়ে না কি অবস্থা নামাজ পড়ে না এই লোক মরে গেলে তাও কেউ কাছে কয় হুজুর তাহলে কি করা যায় ওই প্রত্যেকটা গ্রামে একটা করে চালাক লোক আছে বুঝছেন যখনই মানুষ মরে ওই দৌড়ে দৌড়ে বাড়িতে খাড়া হয় যা দেখে তো গাও গরমে আছে তখন ওই কাল্লা পশ্চিম মুখ দিয়ে উত্তর সিদ্ধান্ত তো শুয়ে আছে পশ্চিম মুখ দিয়ে বালুর দিয়ে ঠেসে ধরে 10 মিনিট থাকলো গাওয়ানো শক্ত হলো তাহলে তার লড়লেও তো এদিক ঘুরবে না গায়ের মোট খবর বলে এ মুখ মরতে পারে আহারে দৌড়ে জার্মানিতে ঘরের মধ্যে ঢুকে দেখে খালি কেবলার দিকে কাল্লা তো মাঝে কোথাও লোকটার কি ভাগ্য রে পশ্চিম দিঘায় মরে আছে ওই পশ্চিম দিঘায় মরছে না ওই হা করে উপর বুকে আছিল ও কাল্লা ঘুরে দেখে কে ওই চালাক কাল্লা ঘুরে ডেবে দিতেছে আবার কোন কোন মুন্সি করছে একে কাজ করে পশ্চিম দিক দিয়ে থাও আচ্ছা ই নামাজ পড়েনি বাচ্চা দেখতে পশ্চিম দিক কাল্লাই দেয়নি ও কি কাজ করে ঢালাই দিয়ে থাকছে সিমেন্টের ঢালাই দেয় কিন্তু মজার ব্যাপার হলো যে লোকটা বেনামাজি ই যখন শুবি তখন ওই দাফন করার পর ফেরেশতারা এসে পূব দিক করে শুয়ে থাকে যাতে মুনকার নুকির ঢুকে কোন বিষের বিশ্লেষণ না করা লাগে উনি তাদের ঢুকেই বুঝতে পারে এই মুর্দা নামাজি না বেনামাজি যাই বেনামাজি তাই পূব দিক হয়ে থাকবে সিমেন্টের ঢালাই দিয়ে ছিল ঢালাই উঠলে পূব দিক আর আমাকে করছে কাজ করে থান হুজুর ওটা মিশে কত মন সাগরত মরে আছে আগুনত পুড়ে গেছে এই যে রানা ফেলাদাত কত মলো ওলা কে পশ্চিম না পূব কোন দিকা খারা হাত থেকে মরে আছে দুনিয়াতে আল্লাহমুখী কেবলামুখী রসুলমুখী কোরআনমুখী ইসলামমুখী যারা হবে মরার পর তার কেড়ে কবর মুখ থাকবি পশ্চিম দিকে আর যদি দিন বিরোধী ইসলাম বিরোধী নবী বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী হয় এক যদি ঢালাই দিয়েও যদি পশ্চিম দিক হয় ঢালাই উল্টে পূব দিক হবে আবার কোন কোন হাদিস করছে হুজুর কবর দিচ্ছেন মানে একটা আমার কাছে একটা জিনিস আছে কি কয় মক্কা মদিনার মাটি আছে ওরে বাবারে আমি কোনো আপনি কয় কেজি আনছেন করছে 1.5 কেজি দেন মাটি দেন দেখবি মাটি লিয়েছে 50 গ্রাম মদিনায় মক্কার মাটি আনছে কয় গ্রাম ওই মাটি কোন আমি হাতে দিলে কই আচ্ছা হাজি সাহেব আপনার মাথা ঠিক আছে কোথায় কে 50 গ্রাম মাটি দিয়ে কবরতে বাঁচাবেন কেমনি আপনি আবু জাহেল মক্কার মাটির মাটি দিতেছে চারিদিক খালি মক্কারই মাটি এত মাটি মক্কার কবরের চারিদিক তাও আর কেউ বাঁচাবেন পারলো না এই 50 কেজির কাম বাইছে এই 50 গ্রামের কাম বাজিছে কত হুজুর এটা আমি বুঝিনি তো কে কোথায় প্লেন ভাড়া দেয় মাটি না 2 কেজি খুরমা আনলি তাও সলবল খালি পাগল আবার এই হাজিরা হজ করে করছে কি জানেন ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব আল্লাহর নবীগুণকে দিয়া আল্লাহ রাজত্ব কায়েম করে দেখিয়েছেন আল্লাহর রাজত্ব ছাড়া পৃথিবীর জমিনে কোনো রাজত্বের শান্তি নাই কথা ঠিক কিনা
সেই ফুল সেই কোরআন রসুল রেখে দুনিয়ার টিভিতে হয়েছেন। উমর ফারুকের সময় অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন, তাম পৃথিবীর মানুষ ইসলাম দেখলো বুঝলো। কিন্তু আজকে বিংশ শতাব্দীতে আমাদের বাংলাদেশ পৃথিবীর ভেতরে একটা সম্ভাবনাময় দেশ, এত ভালো দেশ পৃথিবীর কোথাও নাই, যে দেশের জমির আলে গামছা পেরে শুলে ঘুম ধরে। আর সৌদি আরব এত দামি জায়গা, যেখানে কাবা আছে, রসুলের রওজা আছে, অথচ একটা বসার মতো জায়গা নাই, তাপ আর তাপ। যারা গাড়ে ছুঁড়ে উঠেছেন 5,500 ফিট, কমপক্ষে 3 বার করে বসা লাগবে, পানি খাওয়া লাগবে, তাও গাড়ে ছুঁড়ে রাস্তায় অনেক পথ আছে, সাপড় আছে। আর জাবালে নূর চড়বে লাগলে তার আবার কোমরত খাপা দিয়ে বান্ধা লাগবে। হ্যাঁ, কথা কোন টাকা মানে খালি হজ করে দেয় খুরমা খাচ্ছেন, ওটি কয়ালেন কি ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকাল মুলক, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর যত নিয়ামত আছে তার ভিতরে সবচেয়ে তোমার রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাজত্ব যদি কায়েম হয়, সুদ থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, দুর্নীতি থাকবে না, কোন রকমের জানা ব্যভিচার কিচ্ছু হবে না, মানুষ সুখে শান্তিতে বাস করবি। এই জিনিসটা দেখাবার চাইলে মানুষ খেলে চিল্লা পাল্লা করে। আচ্ছা, এখন কোন কোন কাল চলিচ্ছে? এটা ঋতু, এর কোন ঋতু? শীত না? আর 1 মাস পর কঠিন শীত হবি। আপনাদের বাড়িতে দেখবেন কেবল হামকুড়া দেওয়া একটু খারাপ হচ্ছে, ইংরেজ সন্তান নাই ভাই। এই সন্তানগুলা মায়ে সকালবেলা উঠে দুধ টুধ খেলে গাওয়ার তেল দেয়, ওদের কমপ্লিট ড্রেস পশমির 2000 টাকা কিনেছে, ওটা পরে দিচ্ছে। তে মাও একা একাই 1 পাও ঢুকে দেয়, সোলক 1 হাত দিয়ে ধরেছে, 1 হাত দিয়ে দিয়েছে, কিন্তু 1 পাও ঢুকে দেয় আর 1 পায়ের ভর করে ওটা খুলে ফেলে দেয়। ইনকে 4-5 বার করে মাও কাছে খেপে। এখন করছে নইমের বাপ কোথায়, না আসো তো। এখন ছোলের বাপ আছে কি রে, কোথায় আনা ধরেন তো, এখানে শীত খুব কঠিন শীত, ছোলের ঠোঁট কালো হয়ে গেছে, কাঁপিচ্ছে, এনা পরে দিই। তখন বাপে করছে কি, বগরের তোর হাত দেয়, মাটি দিয়ে খাড়া করে থতে, আবার মাও পরে দিছে, ওই আবার আলোক করে খুলিছে। কালা চল তো পাও সবসময় ইয়ে করে। এখন বাপ চিন্তা করছে এইভাবে তো এক করা যাবে না, এক কি করা লাগবে, বগলের তোর হাল দেওয়াকে আলোক করছে, তখন মাটির থেকে আলোক করছে আধাত, তখন ইচ্ছা মতো মাও একবারে 2 পাও ঢুকে দিছে, আর খুলে পারিচ্ছে। এখন খুলে দিছে, পাও দিছে, তারপর জ্যাকেট পরে দিয়ে এনে দুধ দিছে, কিছুক্ষণ পর শোল ঘুমাচ্ছে। আর বুঝা পারছে যে শীত এক্ষুনি লাগিয়েছিল, এখন তো আরাম। তখন শোল মন মনে করছে আহা কি ভুল করছি, আরো আগে যদি লক্ষ্যে থাকনো নি, কথা কয় না কেন, আরো আগে যদি লক্ষ্যে থাকলো তাহলে আমি এতক্ষণ আরো আরামে ঘুম পান্ন নি। তো আমাদের বাংলাদেশে কোরআনের আইনের কথা কয়া কেউ কই কালা চলে লাগান চিল্লা পাল্লা করছে, উগলা আবার কি, উগলা আবার কি, কথা কয় না কেন, তো উগলা আবার কি। আরে তুই না একবার জাম্পার পরে তোখানে শুয়ে তুই বুঝা বাবুদের কি হচ্ছে। ইসলাম তো সবার, ইসলাম আমার, আমরা 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 ক্ষমতায় যাব না, ইসলামকে ক্ষমতায় বসাবো। ইসলাম যদি ক্ষমতায় বসে, পৃথিবীর অতুলনীয় শান্তি আকাশের নিচে জমিনে উপরে কায়েম হবে। আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ভেতরে যদি তোমরা আম্মাকে ভয় করার নীতি কায়েম করতে পারো, বরকতের দরজা জমিনেরও খুলে দেব, আকাশেরও খুলে দেব। আল্লাহু আকবার। এই বরকত আপনারা কি পাতে চান? তাহলে আল্লাহর আইন দরকার। যারাই ক্ষমতার যাক, আমরা ক্ষমতার যাব না, বিএনপি ক্ষমতার যাক, কোরআনদের দেশ চালাক, টাকা শুয়ে থাকবো, আজরাইল আলীকে মাথা আলোক করবো। কথা কনে রে কে ভাই, মন খারাপ করলেন? আমি কি কোনো দলের বিরুদ্ধে কথা বললাম? আমি বলছি কোরআনের পক্ষে। যে কেউ কোরআনের আইন মানবি, ওই শাসক আগে আরশের নিচে জায়গা পাবে। 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবি। তার 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। আর ওই বাদশাকে ওই শক্তি পর্যন্ত পৌঁছানোর জন্য যারা ভোট দিবে, যারা তার সাথে রাজনীতি করবে, লিড দিবে, তাম লোককে নিয়ে ওই সরকার আরশের নিচে জায়গা পাবে। আল্লাহু আকবার। উমর ফারুক কি একলা জান্নাতে যাবে? ওই অর্ধেকটা পৃথিবীর যত মুসলমান ছিল তারাও একসাথে জান্নাতে যাবে। ফেরাউন একলা দোজখে যাবে না, ওর নেতা কর্মী নিয়ে যাবে। কথা কোন রে কে হুজুর কি এত জোরে কোন হয় কথা? 100%। এইছেন ইংরেজিতে কথা 100 আর বাংলা হলো 100। মরদি আছে সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ
ত্রিভুবন জালা সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা সাহারাতে ফুটল রে ফুল চিনের রসিক ভ্রমর বুলবুল সেই ফুলের ঠিকানাই কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বা কামলি ওয়ালা সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা সাহারাতে ফুটল রে ফুল। আল্লাহর নবী কি ফুল আনছেন লৌহে মাহফুজ থেকে, যার লাকত ধরে তাই পাগল হয়ে যায়। কথা কোন না? আর আমরা এমন ফুল আনিচ্ছি যাই শোনে তাই খেপে চলে যায়। কথা কোন না? হায় রে বাংলাদেশ রে, কি দেখলো পাকিস্তান আমলে। আমি নিজে 4.5 টাকা লাইবেলি লুঙ্গি কিনেছি। আমি আমার মায়ের এসমুনারা শাড়ি কিনছি 7.5 টাকা দিয়ে, 8 টাকা দিয়ে 1 মণ ধান পেয়েছি, 7.5 টাকা উমরপুর আমির আলীর দোকানের থেকে কিনে নিচ্ছি। 5 টাকা করে চিনি কিনেছি, আর 4 আনা 20 টাকা কাগজ কিনেছি। এটা সহ্য হয়নি, কই এত দাম বেশি কে? জাগতে হইবে। এমন জায়গা জাগলো 4 টাকার লুঙ্গি 4000, এমন জায়গা জাগলো 5 টাকার চিনি 180 টাকা। 2.5 মুনে গায়ের চামড়া আমি বেচেছি গরিব মানুষের দেওয়ার জন্য, 3,500 টাকা দেয়। 2.5 মুনে গায়ের গোস্ত কুরবানি হচ্ছে, বেচেছি 3,500 টাকা দেয় চামড়া। এখন 4 মুনে গরুর চামড়া 300 টাকা। তা আবার আমার গরু চামড়া খোলা না দেরিয়েছিল হুজুর, ওই কাল্লা খোলা যায়নি, তাই আমি আবার চামড়া না খুলে বেশি না, বুঝছেন? আমার ওই ছেলে পেলে দিয়া আমরা নিজেরাই গোস্ত, তাতে রাতের 12টা বাজে বাজুক কাকু হাত দিবার দেবো না। ওই মাংসক দেবো চুকিয়া, ওই খালি মনে মনে কয় না পাও পাইলে ভালো হলো নি, না জিবেটা পাইলে ভালো হলো নি। আবার আমি আনা গোস্ত কাকু দিই, কই উনকে না আমাকে না দিলে ভালো হলো নি, অত ধোকন পানা খায়। আমি কাকু নেবো না, নিজের আমার কর্ম কারু মুন্নি নেবো না, গরিব বসেটা সমানে দেবো। কি কথা ঠিক কিনা? এখন ওই দেরি হচ্ছে, তে করছে 300 টাকা দেবো হুজুর। আমি না, আমি এখনো দাম চামো না, তুই আনা পরে আয়। ওই যে 300 চলে গেছে, বুঝছেন? বেল ডুয়ে মাগরে ভাজে আসে না। আমি কি বিপদ এই চামড়া কর্ম কি যাতা বড় চামড়া লয়, বুঝছেন? 1.5 লাখ টাকার গরু কি করি? এখন আমার এক বিয়ে এলো গোস্ত বিয়ে, আপনাকে আমার মাদার সাথে করতে হয়। আমি এই চামড়াটা ফ্রি দিচ্ছি, নিয়ে মাদার সাথে দেবে। আর আমাকে না কবে নিচ্ছে আমরা কয় টাকা দিয়ে বেচলো, মাদার সাথে লেছে ওই করি হাটত লিয়ে না, এই চামড়া বেচে হচ্ছে 750 টাকা দিয়ে। আমার দাম করছিল কত? 3, উই বেচলো কত? উই আবার বেচিছে বগুড়ার ফাটির কাছে 1250 টাকা দিয়ে। বগুড়ার কালীতলা দত্তবাড়ি চামড়া আড়তের ওটি উই আবার অগলেছে হচ্ছে 1550 টাকা দিয়ে বেয়েছি। বেচে ঢাকা বন্ধু কাছে আমি তার খবর জানি না। তাই আমি এখন একদিন যা কোন ভাই এই চামড়া ঢাকা বন্ধু যাতে কত করছে, ওটি 2200 টাকা বিক্রি হবে। তাহলে এই চামড়া কোনটি যাচ্ছে? করছে ভারত ছাড়া চামড়া পাকা করার মেশিন বাংলাদেশে নাই। মুসলমানের দেশের চামড়া পাকা করার মেশিন কোনটি আছে? মুদির কাছে। মুদির কাছে আছে চামড়া পাকা করা মেশিন। তো এই চামড়া পাকা করলে কি হয়? করছে চামড়া পাকা করলে এক একটা চামড়ার দাম 25,500 টাকা। 25,500 টাকা চামড়া পাকা করে আনলো। কাল্লার চামড়া দিয়ে 8 জোড়া বাটার স্যান্ডেল হয়। একটা করে স্যান্ডেলের দাম 599 টাকা। তাহলে 8 জোড়া স্যান্ডেলের দাম কত? কাল্লার কত হলো? আর এক একটা শু বানাচ্ছে, শু আবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে। আমি এক শু নিছি 1999, আর ওই বাটাতে এমন শু আছে 10,000 টাকা দাম। সেটা কালি করা লাগবে না, ওই মৃত্যু পর্যন্ত চকচকেই থাকে। তো ওগুলো আমরা কিনে পারবো? আমি কালি করবো বা তাও আমার কম দামের কে ভাই? তাহলে যদি 10,000 টাকা করে একটা গরুর চামড়া দিয়ে যদি 15 জোড়া শু হয়, তাহলে কত দাম? তাহলে এই টাকাগুলো পাচ্ছে ধনীরা, এই টাকাগুলো কে পাচ্ছে? কিন্তু এই টাকার হক কার? গরিবের। কুরবানির টাকার চামড়া কি ওই মালিক খায়? গরিবক দেওয়ার সময় টাকা নেই রে, 300 টাকা দেবে। ভেড়ার চামড়া লিবার চায় না, 5 টাকা দেবে। আর বকরির চামড়া 20 টাকা।
তার মানে কি গরিব যেটি টাকা পাবি সেটি বাংলাদেশের টাকা নেই। হ্যাঁ কথা কন। এই বাংলাদেশে কি হচ্ছে আসল কথা কইলে আপনি পাগল হয়ে যাবেন। মানে এই যে বগুড়া খুরমা খান না, খুরমা কিনা, খুরমা খেজুর আপেল এলে কি জানেন 70 টাকা দামে 1 কেজি খুরমা ইরানি। কত টাকা? 70 বাংলাদেশের টাকায় 70 টাকা দামে 1 কেজি খুরমা কি ইরানি। ওটি থেকে ইম্পোর্ট হয় তখন এই বেনাপোল চট্টগ্রাম ঢুকিচ্ছে। 1 কেজি খুরমার উপর 250 টাকা ভ্যাট সরকার বসাচ্ছে। 10 কেজি আপেলের কার্টুনত 800 টাকা ভ্যাট বসাচ্ছে। ভ্যাট বসে বসে টাকা উঠি কাটে নিচ্ছে। আর বাংলাদেশের মানুষ খিলেচ্ছে হচ্ছে 350 টাকা 300 টাকা কেজি আপেল, খুরমা হলো 1200 টাকা কেজি, মরুম 1 নম্বর হলো 1200 টাকা কেজি, আজওয়ার কাছে গেলে কয় 1600 টাকা কেজি। কে তুই বাড়ির থেকে কিনে নিয়ে যাচ্ছ নাকি? হুন্ডা বগুড়া ইন্ডিয়া দান, ইন্ডিয়াতে একটা ডিসকভার হুন্ডা 100 হুন্ডা ডিসকভার 125 ডিসকভার যা দেখেন 45,000 ঊর্ধ্বে 8 টাকা নেয়। এই ভারতের থেকে এটি ঢুকতে ভ্যাট বসে 1 টাকার হুন্ডার দাম 1 লক্ষ 2 লক্ষ হতে হতে 4 লাখ পর্যন্ত, আর 1.5 5 লাখ টাকা কি তুই দিচ্ছু? এই কথা কোন এই বাংলাদেশে এমনও মেধা ইঞ্জিনিয়ার আছে এটি ফ্যাক্টরি দিলে হুন্ডা বানাবে পারবে, কিন্তু একজন হুন্ডা বানালে কবি এক ধরে হাত কেটে দে, তুই বানালু কেন? এই কথা কোন আপনার জোরে করলে যার মেধা আছে তাকে সরকার সাপ্লাই দিবি সরঞ্জামাদি, তুই হুন্ডা বানা 10,000 করে হুন্ডা বেচমু। ভারত খালি জিবে নষ্ট হয় কি হলো রে? এমনি ভারত কলো পেঁয়াজ যদি না দিই তোরা না খায় মরে দেবো। এখন কয়েক হাজার টন পেঁয়াজ বাংলাদেশে মজুদ আছে। কতক্ষণ না এই জন্য আসুন আমরা এই কথাগুলো এই জন্যই বলি, ইসলামে খালি নামাজ রোজার কথা নাই, জনগণের শান্তির কথা আছে। হ্যাঁ আছে না নাই? আপনাকে বেজার হলেন ভাই? আমি কোন আল্লাহ আইনের পক্ষে কথা করছি। আচ্ছা কোন তো বিয়া পড়ায় কি দেয়া, কুরবানি করি কি দেয়া, হজ করি কি দেয়া, জানাজা করি কি দেয়া, কাফন কাটি কি দেয়া, ঈদের নামাজ কি দেয়া, মুঠি কোরআন দেয়া, 10টা কোরআন দিয়ে চলে তোর ক্ষতি কি? কি ক্ষতি আছে? যাই যা করেন করেন, দল আমার আপত্তি নেই, খালি কোরআন দেন দেওয়ার চলবে। 5টা বছরের পত্তন দেন, আমরা খায়া সদ্য কট নিলে তো টাকা ফেরত দেওয়া লাগবে, আর পত্তন নিলে খায়া সদ। 5 বছর দেখে যদি পছন্দ হয় আমার থাকবো, না হয় বাড়ি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবো। এই কি ভাই রাজি আছেন? এই বাংলাদেশে কোরআন বিজয় হোক। কারা কারা তার 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। এত সুন্দর গ্রাম বুঝছেন, আমি ওই ডায়েরি লিখতে লিখিনি, আমি খালি ওই ইটি খালি করছে। আসার সময় কেবল হরাপাড়া খুলতে একটা লোক গায়ের মানুষ গাঁও চিনে পারেনি। তারপরে মোবাইল করলো, এই একটা লোকের কাছে ওই কুন্নিপাড়া করছে, হুজুর হরাপাড়া লয় হরাপাড়া। তখন কে মানুষ করলে এটি করছে বিবির পুকুরের ওই পারে। আর আমি দুনিয়া ঘুরিচ্ছি, চলে গেছি সেই কুন্নি বাজার 3 দিকে হাত দিয়ে ঘুরে, পিলকুন্দ বাজার দিয়া, শিলকোড় দিয়া, গোলাম রব্বানির হচ্ছে আপনার কি কি গাঁওটা, না না আরেকটা না রে, এটা কি গাঁও নেই, করলেন মরদে আছে রে। দুনিয়ার বাজার ঘুরে আমি যাচ্ছি, মাথায় না পরে শেষ পর্যন্ত আমার মিথ্যা ওই কোন মিথ্যা ওই কলে আমি হুন্ডেলে আগে আগে যাচ্ছি, আপনি আসেন। রুহুল আমিন কো সে মিথ্যা কো চলে গেছে বোধহয়। ওই মিথ্যা না আসলে আমি গাঁওই পানো হইনি, কত জায়গা ঘুরেছি। তাও কালও দেখা হলো তো, কিন্তু রাত্রের তোর ধো পাচ্ছি না ভাই, ভুলে ধরে দেয় আমাকে। এখনো তালোরা গেলে রাস্তা উত্তর দক্ষিণ ওই রেল লাইন, শেরপুর গেলে রাস্তা হয় আমার ওই পূব পশ্চিম। আমি দিনের বেলা চোখ মিলে গেছি, তাও আমি ভুলে ঠিক করতে পারিনি। তে আমাকে ভুলে ধরে যদি থাকে, আর যে লোকটি দাঁড়িয়ে আছে যদি কই ভাই শেরপুর কোন দিক,
ওকে ভুলে ধরছে, আমাকেও ভুলে ধরছে। ওর দিক অনুযায়ী আমাকে যদি কয় শেরপুর এই দিক, কিয়ামত পর্যন্ত 20 গ্রাম পাবো, কিন্তু চান্দায় কোনা পাবো না। আমাদের বাংলাদেশের মানুষ ধরছে ভুলা, বক্তা করক ধরছে ভুলা, নেতা করক ধরছে ভুলা। এই ভুলা সারানোর জন্য একমাত্র ওষুধ হলো কোরআনের পূজা। এই কোরআন যদি ধরতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দেবে। জোর করে আল্লাহু আকবার। ভাইরা আমার, কর্তৃপক্ষ কিন্তু কালেকশন করা লাগবে নাকি না? কি মরদি বারে হ্যাঁ দেখলে কি বলবো ভাই, দুঃখ বেদনা। একটাই ভুল করছে, ছাত্র সমাজ দেশ বিজয় করলো। ওই ছাত্ররাই যদি প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকার হতো, উপদেষ্টা হতো, তাহলে এই দেশে এগুলো হতো না। তুই চেংরা মানুষ স্বাধীন করে বুড়া মানুষ ড্রাইভারে দিস কেন? যাই বোক কন্ট্রোল করে পারে না। দেশ হচ্ছে R15 আর বুড়া মানুষ হচ্ছে ড্রাইভার। আমি যদি 5,30,000 টাকা দিয়ে R15 কিনে একটা অর্ধ বুড়া মানুষ দিয়ে কই চাচা চাবি থাকলো, তুমি চালু করে তোর বাড়ি নিয়ে যাওয়ার পারলে টাকা দেওয়া লাগবে না, তোমার গাড়ি। ওই বুড়ো এখন চোরবের লেগে চিন্তা করবি, চড়া তো গেল, কিন্তু কোনটি সুইচ দিয়ে সেলফ মারে হুম দেবেন কি যায়, আমি যদি পরে মরে দেয় আমি হুন্ডা কি করবো? R15 হুন্ডা আর বুড়া ড্রাইভার ব্যাংকা, বাংলাদেশের অবস্থা সেই। কি খারাপ কথা কোনো? অনেকক্ষণ ধরে বসে আছি, বারে খারাপ হবে না আপনারা? হ্যাঁ, ইয়ে নবী দিই তো খারাপ হয়। এই আজকে একটা হাজি মানুষ মরছে পারে, সবাই না দাঁড়ান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভুলোকে, গাহিয়া উঠি বুলবুল, হাসিল কুসুম ফুলকে। ইয়া নবী সালাম, জোরে ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দ্বার। এসেছেন নবীদের সরদার, করিতে মাওলা রদিদার। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম দাইমান আবাদান নবিকা খাইরি খালকি কুল্লিহিম বেইদার ফির দরুদ সালাম বার গুজিদা নবী উপর। আল্লাহ প্রথম অধিবেশন, আল্লাহ মাস্টার গোলাম রব্বানী সাহেব, কত সুদী মানুষ, সভাপতি সাহেব, কত আলেম ওলামা, আমার ভাই আল্লাহ আজকে এখানে আমার দানি বসে আছেন, প্রভাষক মানুষ, কত সুদীজন, কত মানুষ এখানে হাজির হয়েছেন, মা বোনেরা হাজির হয়েছেন। আল্লাহ গো, এত গভীর রাত্রিতে যারা হাত তুলেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপমাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। আল্লাহ কি ভাগ্যের নির্মম পরিহাস, আজকের এই জান্নাতের বাগানে যে গ্রামে আয়োজন, এই গ্রামে মোখলেসার রহমানে আল্লাহ একজন হাজী সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আজকের কোরআনের ইজ্জতের খাতিরে তার কবরখানা কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরায় পরিণত করে দেন।
আল্লাহ যত মা বোনেরা হাত তুলেছেন মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আয় আল্লাহ, গোলাম রব্বানী আলহাজ গোলাম রব্বানীর বাড়িতে বক্তাদের রেস্টের জন্য জায়গা দিয়েছেন আল্লাহ, ওই বাড়ি সহ এই গ্রামের সকল বাড়িতে আল্লাহ আপনি বরকতের দরজা খুলে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটি ইমানদার নর নারী যুবক যুবতী সকলকে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, যে মা বোনদের ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে সম্মানিত প্রশাসনিক কর্মচারী কর্মকর্তা বৃন্দ এসেছিলেন আল্লাহ, তাদেরকেও দিনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, দোয়া করি আল্লাহ এই বাংলাদেশটাকে অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন বন্যা আল্লাহ শিলাবৃষ্টি বিপদ মুসিবত ভূমিকম্প থেকে আপনি রক্ষা করুন আল্লাহ। গজব দিয়ে বিপদ দিয়ে যদি আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন পাশ করতে পারবো না আল্লাহ, আপনি কুদরত দিয়া বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ। কত আলেম ওলামাকে নিয়ে হাত তুলেছে, হাজী বান্দাদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ, কত যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ, কত মা বোনদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ। মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন, মুরব্বীদেরকে আবু বকরের মতো ঈমান দিয়ে দেন, যুবক ভাইদেরকে আল্লাহ আপনি উমরের মতো ঈমান দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, এই গ্রামটা আপনি কুদরত দিয়ে আল্লাহ মানুষের যত সমস্যা আছে আপনি দয়া করে সমাধান করে দেন আল্লাহ। যারা মিথ্যা চকলখুরি অত্যাচার অনাচার করে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত করে দেন, আর যদি হেদায়েত ভাগ্যে না থাকে ফেরাউন নমরুদের মতো নাস্তে নাবুদ করে দেন। আয় আল্লাহ, এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ, এমন মর্দে মুজাহিদ এই গ্রামে আপনি সৃষ্টি করে দেন যাদের আহ্বানে এই কোরআনের ওহির জ্ঞানের এই জান্নাতি মেলা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে আল্লাহ। যত গুনাহ করছি মাবুদ গোপনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজে গুনে। আল্লাহ, এমনও গুনাহ করেছে আল্লাহ দুনিয়ার কেউ যদি জানতো আল্লাহ আব্বা বলে ডাকতো না, ভাই বলে ডাকতো না আল্লাহ, আপনি গুনাহগুলি গোপন করে রেখেছেন আল্লাহ, দয়া করে আমাদেরকে মাফ করুন আল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন আল্লাহ। মাফ যদি তুমি আল্লাহ না করো বান্দারে, বান্দা বলে কেন গো তুমি বানালে। আল্লাহ, দয়া করে মাফ করে দেন আল্লাহ। মরণের সময় যেদিন হবে মুসলমান হয়ে মরার তৌফিক দিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ, তাদের অসুস্থতা আছে সুস্থতা দান করে দেন, অর্থ আছে আল্লাহ হজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ, অর্থ কম আছে উমরা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ গো। যার যা কর্ম আছে আমাদের দেশে কৃষিজীবী মানুষ বেশি আল্লাহ, কত খেটে খাওয়া মানুষ আছে আল্লাহ, শ্রম দেয়া খায়, সকলের সংসারে আপনি বরকত দিয়ে দেন। বুঝলি না বুঝলি না মন বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই বুঝবি রে তুই বুঝবি রে দম সারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ, যেদিন দম শেষ হয়ে যাবে আল্লাহ লাশ হয়ে পড়ে থাকবো, কবরে যাব, মুনকার নকরের সওয়ালের জবাব দেওয়ার তৌফিক আল্লাহ। কোটি কোটি বছর কবরে থাকবো, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের দরজা খুলে যাবে, হাসরের ময়দানে হাজির হবে। ওই দিন হাসরের ময়দানে আরো সেরে নিচে আমাদেরকে জায়গা করে দেবেন আল্লাহ। আল্লাহ গো, কেউ নাই আমাদের সাথে আপনি ছাড়া আল্লাহ। আল্লাহ, বাংলাদেশের দিক তাকান আল্লাহ, যেভাবে আপনি কাজ করছেন আল্লাহ,
আর একটু রহমত দেন আল্লাহ, বাংলাদেশে যাতে কোরআন দেখতে পারি আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।